হ্যালো গাইস, অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি মধুপুরের একটি আনারস বাগানে। বাগান থেকে টাটকা আনারস খাওয়ার চেষ্টা করব। আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ব্লগটি। এই মুহূর্তে আমরা একটি আনারস বাগানে আছি। এটা খুব বড় নয়, ছোট একটা বাগান। আনারস দু একটা ধরে আছে। আমরা যাই একটু ভিতরের দিকে। এটা তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। এই যে কয়েকটা আনারস ধরা, এটা সাইজ ভালো না। এই যে ভিউয়ার্স, একদম টাটকা আনারস। এখন মৌসুম না, তাই এত বেশি আনারস গাছে নেই, আর যা ছিল সব কেটে ফেলা হয়েছে। ভিউয়ার্স, এই যে গাছগুলো দেখছেন, এগুলো মূলত হলুদ গাছ। এর নিচে হলুদ আছে, কিন্তু আমরা সেই হলুদ এখন দেখাতে পারছি না, কারণ অতটা পরিপক্ক হয়নি। যদি আমরা একটু দেখি, এই যে কাঁচা হলুদ। হলুদ কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বিশেষ করে যাদের ব্যথা আছে। এই কাঁচা হলুদ চিবিয়ে খেলে বলে ব্যথাটা দূর হয়ে যায়। সত্য কথা জানার জন্য আপনাদের ট্রাই করে দেখতে হবে আসলে কি ব্যথা যায় কিনা। আফসোস, আমরা সিজনের শেষে আসলাম। সিজনের শুরুতে আসলে বা মাঝামাঝিতে আসলে হয়তো অনেক আনারস আমরা পেতাম এখান থেকে। কি মালটা না লেবু? লেবু গাছের কাল্টিভেশন করা হচ্ছে মনে হচ্ছে। না, আমরা পাচ্ছি না কোথাও। আমরা খুঁজে খুঁজে দেখছি কিন্তু পাচ্ছি না। এটা মাত্র হচ্ছে, বড় কোনো আনারস দেখতে পাচ্ছি না এই বাগানটাতে। গাছপালাগুলো সব কেটে ফেলছে আনারসের, জানি না কেন, হয়তো এটাই সিস্টেম। আমি এই ব্যাপারে বেশি কিছু জানি না। আপনারা যারা জানেন তারা বলবেন। এখানে একটা মোটামুটি বড় একটা আনারস আমরা পেয়েছি, বাট এটা এখনো খাবার মতো পরিপক্ক হয়নি। অবশেষে আমরা খাওয়ার উপযোগী একটি আনারস পেলাম। আমরা এটা খেয়ে দেখবো আসলে কেমন, যদি আমাদের নসিবে থাকে। তবে যার বাগান, উনি বলেছিলেন যে এখানে উনি বাগানগুলো সব কেটে ফেলছেন। ঠিক আছে, লেটস ট্রাই দিস পাইনাপল। এখন আমরা সেই আনারসটি এটা খাবো। সাদা হয়ে রয়েছে, দীর্ঘদিন পরে রয়েছে তো এই কারণে লাল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দিতে হবে। এটা মেডিসিন না, তাহলে খাওয়াবো বাদ। মেডিসিন একটা চেষ্টা নেওয়া যাবে। মেডিসিনের জিনিস খাইলে তো মনে করেন আর খালি মানুষের ওষুধ দিচ্ছি, টাকা দিচ্ছি, এমন করে পাতাই হারাই দেবে। টাকার এলো কি সব মেডিসিন ছাড়া হয়? হ্যাঁ, মেডিসিন দিলেই মেডিসিন হবো, কিন্তু হ্যাঁ মেডিসিন এখন হ্যাঁ এটা কবি বুঝছেন। হ্যাঁ, জিনিস যত রাখি সব মেডিসিন ছাড়া। হ্যাঁ, মেডিসিনের
আনারসের অরিজিনাল টেস্ট এটা। আমরা এখন আনারসটা খাচ্ছি। বিসমিল্লাহ। হুম হুম হুম। ওইভাবে পাকেনি, টক টক। তবু এই বাগান থেকে আনারস ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা। বাগানটি অনেক ধরনের ওষুধের গাছে পরিপূর্ণ। জি জি। মূলত এই বাগানটি যার, তিনি মূলত কবিরাজি চিকিৎসা করে থাকেন। কবিরাজি চিকিৎসা এই গাছপালার ফল, পাতা, মূল এগুলো থেকেই হয়। এই যে দেখেন, এটা হলো করসল। বলা হয় থাকে ক্যান্সার নিরাময়ের জন্য এই করসলটা অনেক কাজে লাগে। এই করসলের ফলও ধরছে। বর্তমান সময়ে হিবিস্কাস বা রোজেলা টি খুব জনপ্রিয়। এটা সেই রোজেলা বা হিবিস্কাস ট্রি, অনেকে বাংলা ভাষায় চুকেই বলে থাকে। সেই চুকের ফল, এটাকে শুকিয়ে এই পাতাটা, এই ফলটাকে শুকিয়ে সাধারণত রোজেলা বা হিবিস্কাস চাটা তৈরি করা হয় এবং টকটক স্বাদের, খেতে ভালোই লাগে এই চাটা। আমরা আনারস বাগান দেখলাম, আর দেখলাম হলো এই ওষুধি গাছের যে বাগানটা। এখানে অনেক ধরনের গাছ আছে, সবগুলো গাছের নাম তো আমরা জানি না। আর যিনি এই বাগানের স্বত্বাধিকারী তিনি নেই, যার কারণে সব গাছের নাম আমরা বলতে পারিনি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।